আমার নবী দু জাহানের বাদশা নবী একদিন এক পথ দিয়ে যাচ্ছিলেন, একটি বনের পাশ দিয়ে যাচ্ছিলেন। আপনারা সবাই এই ঘটনা বিভিন্ন উলামায়ে কেরাম থেকে শুনেছেন। আমি যতবার এই ঘটনা পড়েছি চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছি। সব সময় কোনো উলামায়ে কেরাম থেকে যখন এই ঘটনা শুনতাম চোখের পানি ধরে রাখতে পারতাম না। আমার নবী একদিন এক বনের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ। এভাবে একবার ডাক দিলেন, এইভাবে দুইবার ডাক দিলেন। আমার রসুল পিছনে তাকালেন, দেখতেছে কোনো মানুষ ডাক দেয় না, দেখতেছে একটি গাছের সাথে বাঁধা একটি হরিণ আমার নবীকে ডাক দে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী দু জাহানের বাদশা নবী ওই হরিণের কাছে গেলেন। ও হরিণ, তুমি আমাকে ডাক দিলা কেন? ও হরিণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে সাহায্য প্রার্থনা করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে সাহায্য প্রার্থনা করতেছি। আমার রসুল বলে, কি সাহায্য চাও? ওই হরিণ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বনের মধ্যে চরার সময় আমাকে এক শিকারী আমাকে শিকার করেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই পাহাড়ের চূড়ার মধ্যে আমার দুইটি বাচ্চা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি আপনি একটু যদি আমার রশিটা যদি একটু খুলে দেন, আমি গিয়ে আমার দুই বাচ্চাদনকে একটু দুধ পান করে আসবো ইয়া রাসূলুল্লাহ। আর আমি আপনাকে ওয়াদা দিচ্ছি আমি আবার ফিরে আসব। আচ্ছা, কোনো হরিণ আমাদের সাথে কথা বলবে? আমরা কথা বললেও শুনতে পারবো, বুঝতে পারবো? কোনোদিন বোঝা সম্ভব হবে না। এইভাবে আমার নবী বললেন, হে হরিণ, তুমি যে আমাকে ওয়াদা দিচ্ছ, এই ওয়াদা কি তুমি সঠিকভাবে পালন করবে? হরিণ বলতেছে, আমি কাকে ওয়াদা দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করে জানি। হরিণকে আমার রসুল খুলে দিলেন। খুলে দিয়ে আমার রসুল বললেন, যাও যাও, তুমি গিয়ে তোমার ওই দুই বাচ্চাকে দুধ পান করিয়ে আসো। ওই হরিণ দূর দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন, দুই বাচ্চাদনকে দুধ পান করালেন। যে হরিণ শিকার করেছে ওই ব্যক্তি যখন আসলো, আমার রসুলকে বলতেছে, এখানে আমার হরিণ ছিল, আমি শিকার করেছি, হরিণটা কোথায়? আমার রসুল বলতেছে, হে শিকারী, আমি ওই হরিণটাকে কিছুক্ষণের জন্য তাদের বাচ্চার কাছে পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যে আসবে। ওই ব্যক্তি অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো জিনিস শিকারী যদি একবার যদি হাত থেকে ছুটে যায় আর কোনোদিন হাতের নাগালে আসবে না। আমার রসুল বলতেছে, আমাকে যখন ওয়াদা দিয়েছে অবশ্যই আমার মনে হচ্ছে হরিণ ওয়াদা পালন করবে। ওয়াদা কি করবে? আজকে তো আমাদের সমাজের মধ্যে আমরা ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করি না, আছে না নাই? অনেকজন অনেক জায়গার মধ্যে ওয়াদা দিয়েছি, কিন্তু জায়গা মতিম আমরা ওয়াদা রক্ষা করি নাই, এমন ব্যক্তি আছে না নাই? বাবা, আপনাদেরকে বলি, এই সামান্য পশু বনের হরিণ আমার নবীর সাথে যে ওয়াদা করেছে, আপনি যদি কোনো একটি জন্তু, কোনো একটি পশু যদি একবার হাত থেকে ছেড়ে দেন, কোনোদিন আর আপনার হাতের নাগালে আসবে না। কিন্তু ওই শিকারীও দাঁড়াই আছে, আমার নবীও দাঁড়াই আছে, ওই হরিণটি আমার নবীর কাছে চলে আসলো। আর দেরি করলো না,
শিকারী আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তাজ্জব ঘটনা আমি তো আর কোনোদিন দেখি নাই। আমার রাসূল বলে, যে হরিণ আমাকে ওয়াদা দিয়েছে, আবার ওয়াদা মেনে আমার কাছে চলে এসেছে, এই শিকারী তুমি এই হরিণটি আমার থেকে বিক্রি করো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনার শিকারীকে বলতেছে, এই হরিণটা আমার কাছে বিক্রি করবা। হরিণীর ওই শিকারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিক্রি করব না, আমি বিক্রি করব না। ইয়া রাসূলুল্লাহ, এই হরিণটা আপনাকে আমি তুফা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আমি এই হরিণটা আপনাকে তুফা দিয়ে দিলাম। আমার মুস্তাফা বলতেছে, এই তুমি আমাকে হরিণটা তুফা দিয়েছো, আমি আমার এই হরিণটিকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। যখন এই হরিণকে আজাদ করে দিল, ওই হরিণটি এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় এইভাবে মাটিতে দুই পা জড়ো করে করে সামনের দিকে এইভাবে মারতে মারতে, খাই খাই, আজকে আমি এমন বাজারে বিক্রি হয়েছি, আজকে আমি এমন বাজারে বিক্রি হয়েছি, যেই বাজার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাজারের মধ্যে বিক্রি হয়েছে। আমার নবী আমাকে কিনেছেন, আমার নবী আমাকে কিনেছেন। এইভাবে খুশি হয়ে হয়ে হরিণ সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।